হ্যালো গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে 3 নম্বর কোশ্চেন পরীক্ষায় হুবহু কমন পড়বে। অর্থাৎ পরীক্ষায় একটা সৃজনশীল আসবে যেখান থেকে 3 নম্বর আমরা পরীক্ষায় হুবহু কমন পাবো। সো আর দেরি না করে আমরা 3 নম্বর কমন পাওয়ার জন্য আজকের প্রশ্নে চলে যাই। প্রশ্নটি হবে পুরোপুরি এই সিস্টেমে। সাপোজ এটা একটা সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্ন থেকে আমরা কিভাবে 3 নম্বর কমন পাবো প্রথমে দেখি। প্রশ্নটি আসবে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকটা এই টাইপসেরই হবে সম্পূর্ণ। নিচের এক্স ও ওয়াই দুটি দ্রব্য উৎপাদন সম্ভাবনার সূচি দেওয়া হলো। যেমন এই যে এই পার্টটা হচ্ছে এক্স দ্রব্যের কিছু সংখ্যা বা মান, এই পার্টটা হচ্ছে ওয়াই দ্রব্যের কিছু মান, তাদের সংমিশ্রণ আছে এ বি সি ডি, এগুলো দেওয়া আছে। পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসতে পারে হচ্ছে সাপোজ ধরেন প্রথম প্রশ্ন অর্থনৈতিক সমস্যা কি, 2 নম্বর প্রশ্ন দুষ্প্রাপ্যতা নির্বাচন বলতে কি কি বোঝা অথবা কিভাবে সম্পর্কিত, এগুলো হচ্ছে মুখস্থ পাঠের পড়া। আমাদের টার্গেট হচ্ছে সৃজনশীল প্রশ্নের 3 নম্বর, অর্থাৎ উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এই প্রশ্নটি পরীক্ষায় আসবে অবশ্যই, এবং এই প্রশ্নটি কিভাবে সলভ করলে পরীক্ষায় হুবহু 3 নম্বর পাবা। সো আজকের ক্লাসে আমরা সেটা দেখবো। অর্থাৎ আমরা এখন ড্র করে দেখাবো কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয়। এই উদ্দীপকের মানগুলা ব্যবহার করে আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হলে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হলো আমাকে দুটো রেখা আঁকতে হবে। একটি হলো এক্স অক্ষ আর একটি হলো ওয়াই অক্ষ। সর্বপ্রথম আমি দুটি রেখা অঙ্কন করি। প্রথমে একটি এক্স অক্ষ একটি ওয়াই অক্ষ আমাকে অঙ্কন করতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে নিচে যেটা থাকে তার নাম হলো এক্স অক্ষ, আর উপরে যেটা থাকে সেটার নাম হলো ওয়াই অক্ষ। নিচের মানটিকে অনেক সময় আনুভূমিক অক্ষ বলা হয়, নিচের মানটাকে অনেক সময় কি বলা হয় আনুভূমিক অক্ষ, আর উপরটাকে কি বলা হয় উলম্ব অক্ষ। আনুভূমিক অক্ষ ও উলম্ব অক্ষর মূলবিন্দু যেখানে অবস্থিত ওই মূলবিন্দুকে ধরা হয়েছে 0। ওকে, এখন আমরা উদ্দীপক থেকে অর্থাৎ এক্স দ্রব্যের মানগুলি এক্স দ্রব্যের অক্ষ বরাবর লিখব এবং ওয়াই দ্রব্যের মানগুলি ওয়াই অক্ষ বরাবর আমরা লিখে ফেলবো প্রথমে। তাহলে দেখি আমাদের এক্স অক্ষ বরাবর অর্থাৎ এক্স দ্রব্যের মানগুলো কি কি আছে। প্রথমে এক্স দ্রব্যের মান আছে কত 0, যেটা অলরেডি আমরা লিখে ফেলছি। তারপর এক্স জিরোর পর কত, 0 থেকে বেড়ে এক্স দ্রব্যের মান কত 50 আমরা লিখছি। 50 থেকে বেড়ে কত 100, অ্যান্ড ফাইনালি 100 থেকে বেড়ে 125। 125, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষের মধ্যে এক্স দ্রব্যের মানগুলো 0, 50, 100, 125 আমরা কি করতে পারছি ড্র বা লিখে ফেলছি। ঠিক সেম ভাবে আমরা ওয়াই দ্রব্যের মানগুলো করব ওয়াই অক্ষ বরাবর লিখবো। সেই ক্ষেত্রে যেমন এক্স দ্রব্যের মানগুলো উপর থেকে নিচে লিখেছিলাম, ওই সেম কাজটাই এখানে করব না। সবসময় মাথায় রাখতে হবে হচ্ছে সবসময় মানগুলো লেখার সময় এক্স দ্রব্যের মান লেখার সময় ছোট থেকে বড়র দিকে যাবে, ওয়াই অক্ষর মানগুলো ছোট থেকে বড়র দিকে যাবে। তাহলে এখানের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 0, যেহেতু 0 একবার লিখে ফেলছে আর লেখার প্রয়োজন নাই আমাদের। তারপর লিখবো হচ্ছে 0 পরে, 0 উপরে কে 50, 0 উপর কে 50 আমরা এখানে লিখবো 50। এরপর কত 100, আর একটু উপর দিকে উঠলে কত 100 আমরা এখানে লিখবো হচ্ছে 50-এর পর 100, অ্যান্ড ফাইনালি কি আছে আমাদের 100-এর পর 125। দ্যাটস ইট। অর্থাৎ আমরা এক্স দ্রব্যের মানগুলো এক্স অক্ষ বরাবর লিখছি, ওয়াই দ্রব্যের মানগুলো ওয়াই অক্ষ বরাবর আমরা লিখে ফেলছি। এখন কাজ হচ্ছে শুধু আমাদেরকে চিত্রটি বা গ্রাফটা ড্র করা, একদম ইজি। প্রথমে দেখি আমরা এক্স দ্রব্যের মান কত 0, যখন এক্স দ্রব্যের মান 0 তখন ওয়াই দ্রব্যের মান কত 125। তাহলে আমরা এক্স দ্রব্যের মানের ক্ষেত্রে দেখি যখন এক্স দ্রব্যের মান 0 তখন ওয়াই দ্রব্যের মান কত 125। তাহলে ওয়াই দ্রব্য কোথায় 125, আমরা এখানে একটা বিন্দু দিলাম। ওকে, পরে দেখি আমরা যখন এক্স দ্রব্যের মান বেড়ে 50-এ গিয়েছে তখন ওয়াই দ্রব্যের মান কি করছে 125 থেকে কমে গিয়ে কত চলে আসছে 100-তে চলে এসেছে। যখন এক্স দ্রব্যের মান 50 তখন ওয়াই দ্রব্যের মান কত 100। তো যখন 50 আমরা কোথায় দেবো তখন 100 বিন্দুতে আমরা দিব। আমরা এটা বক্সটা ড্র করি। দ্যাটস ইট। এরপরে দেখতেছি যখন এক্স দ্রব্যের মানটা 50 থেকে বেড়ে 100-তে পৌঁছেছে, সেই ক্ষেত্রে ওয়াই দ্রব্যের মানটা 100 থেকে কমে কোথায় চলে এসেছে 50-এ চলে এসেছে।
তাহলে যখন আমরা x ধ্রুবের মান 100, সেক্ষেত্রে y ধ্রুবের মান কত আমাদের 50। আমরা এটাও কি করবো, একটা ড্র করবো। অ্যান্ড ফাইনালি আমাদের x ধ্রুবের মান যখন একদম সর্বোচ্চ চূড়া 125-এ পৌঁছে গেছে, সেই ক্ষেত্রে y ধ্রুবের মান কত, 0। y ধ্রুবের মান কত, 0। তাহলে আমরা দিব কত, 125 হলে এই বিন্দুতে। যখন x ধ্রুবের মান 0, y ধ্রুবের মান কত, 0। যখন x ধ্রুবের মান 125, y ধ্রুবের মান কত, 0। এখানে তো আমরা এখানে টোটাল কয়টা বিন্দু পাচ্ছি, 4টা বিন্দু। এই 125-এ একটা, 100-তে একটা, 50-এ একটা, অ্যান্ড ফাইনালি 25-এ একটা, 0-তে একটা। 0টা তো এখানে হবে। ওকে, তাহলে আমরা সব বলে মিলেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা উৎপাদন সম্ভাবনার রেখাটা কি করা, রেখাটা অঙ্কন করা। তাহলে রেখাটা কি হবে, রেখাটা সবসময় উপর দিক থেকে কোথায় নামবে, নিচের দিকে নামবে। অলরেডি কাজ শেষ। এই রেখাটার নাম হচ্ছে পিপিসি, অর্থাৎ এটার পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটার বাংলা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমরা এখানে লিখে দিতে পারি চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা। কাজ শেষ। ওকে, এখন পরীক্ষার খাতা আমি কিভাবে করব, পরীক্ষার খাতায় হচ্ছে আমাকে যখন দিবে উদ্দীপক আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, সেই ক্ষেত্রে আমি আমার 3 নম্বর কনফার্ম করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে যে সূচিটা দেওয়া হবে, এই বক্সটার নাম হলো সূচি। প্রথমে আমার কাজ হলে আমাকে এই সূচিটা আঁকতে হবে। প্রশ্ন থেকে দেখে কাঁথায় খুব সূচিটা আঁকবো। আঁকার পর পরবর্তী কাজ হলো সূচির মানগুলো আমি ইউটিলাইজ করে আমার উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রটি আঁকবো। চিত্রটি আঁকার পরে আমি চিত্রটি কিভাবে এঁকেছি সেটা একটু করে বর্ণনা করে দেব। ঠিক আছে, তাহলে আমার 3 নম্বর একদম হুবহু কনফার্ম থাকবে। সো আজকের ক্লাসের পর আশা করি সবাই উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আইডিয়া হয়েছে এবং উৎপাদন সম্ভাবনা রেখা খুব ইজিলি আঁকতে পারবেন। ওকে, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।